আগামী 22শে জ্যৈষ্ঠ একটা পুজো আছে, কালী পুজো। এর নাম ফলহারিণী কালী পুজো। আপনার মাথায় রাখবেন, কালী অমাবস্যা শুরু হচ্ছে 22শে জ্যৈষ্ঠ সন্ধ্যা 7:15। অমাবস্যা শেষ হচ্ছে 23শে জ্যৈষ্ঠ 5:53। বলে রাখি কি কি করবেন বলে দিই। এই ফলহারিণী কালী পুজোর দিনে মা শারদাকে রামকৃষ্ণদেব পুজো করেছিল। নিজের স্ত্রীকে স্বামী পুজো করে, কিন্তু দেখুন শারদা মাকে রামকৃষ্ণদেব পুজো করেছিল। ষোড়শী পুজো, ষোড়শী রূপে পুজো করেছিল। এই রামকৃষ্ণ মঠে যদি যান, ওই দিন দেখবেন আপনারা মা শারদাকে ষোড়শী রূপে পুজো করা হয়। এই দিন কিন্তু আপনারা কি করবেন, মৌসুমি ফলগুলো সব দেবেন। এই সময় কি পাওয়া যায়? আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, লিচু পাওয়া যায়, জাম পাওয়া যায়। এগুলো মায়ের চরণে দিতে হয়, লাভ আছে। যদি ফলহারিণী কালী পুজো কেউ করতে পারেন, স্বামী স্ত্রীতে যদি দাঙ্গা আছে, দাঙ্গা মানে বুঝলেন, মাঝে মাঝে ঝগড়া হয় না, যদি কারো হয়, ফলহারিণী কালী পুজো করলে দাম্পত্য কলহ বিবাদ মিটে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ফলহারিণী কালী পুজো করবেন। ফলহারিণী কালী পুজো করলে কি লাভ হয় বলছে, আপনি যে কর্ম করলেন, যদি খারাপ কর্ম করেছেন, সব ফলগুলো মা নিজের হাতে গ্রহণ করে নেন। তার মানে কি, আপনি যে এত পাপ করলেন, অন্যায় করলেন, সমস্ত খারাপ ফল মা গ্রহণ করে নেবে। যদি তাই হয়, তাহলে আপনাদের কাছে নিবেদন রইল, আগামী জ্যৈষ্ঠ মাসের 22 তারিখটা মনে রাখবেন। ওই দিন অমাবস্যা, আপনি ফলহারিণী কালী পুজো করবেন। বাড়িতে যদি আপনার কালী না থাকে, কালীর ছবি রাখবেন। কালী কটা হাত? 4টা। কি বলে? দে দেবো। আর যদি কামনার বসে আসবি না, কে ঝুলছে হাতে, তোকে ঝুলিয়ে দেবো। মায়েরা, মা কালীর দেখবেন একটা হাত কেমন থাকে, এইরকম। একটা হাত কেমন থাকে, এইরকম। আর একটা হাতে খড়গ থাকে, একটা হাতে মাথা ঝোলে। এই মাথাটি কার? নিশুম্ভ নামক অসুরের। একে যখন কাটলো, এর রক্ত মাটিতে ফেলতে দিল না। কেন বলুন তো? যত অসুরের রক্ত মাটিতে পড়বে, যত অসুরের রক্ত মাটিতে পড়বে, তত অসুর সৃষ্টি হবে। এই জন্য শিকারের মুখে দিয়ে দিল। আচ্ছা বলবেন এবার, মা দুর্গার 3 নম্বর চোখ থেকে মা কালীর জন্ম হলো। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ফলহারিণী কালী পূজা আপনারা করুন। সবাই মিলে বলুন, মাতা কালিকা দেবী কি, মাতা কালিকা দেবী কি, মাতা কালিকা দেবী কি। মায়েরা, আমাদের ধর্মটার নাম কি? সনাতন। জোরে বলুন, জোরে বলবেন, সনাতন ধর্ম। আস্তে আস্তে এদিকে। সনাতন মানে কি? আস্তে। আগে ছিল, এখন আছে, চিরকাল। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, আস্তে। আগে ছিল, এখন আছে, চিরকাল থাকবে। মুসলিম ভাইরা রয়েছেন, আমি ওনাদের শাস্ত্র নিয়ে পড়াশোনা করি, কারণ মুসলিম গ্রামে প্রচুর গান হয় আমার। অনেক মুসলিম ভাইরা আবার কমিটিকে বলে, ওনাকে আবার আনো। কেন? ধর্মটাকে বুঝিয়ে দিতে পারে। যারা মুসলিম ভাইরা এখানে আছেন, আপনাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। ইসলাম মানে কি? আপনার যে ইসলাম ধর্মের মানুষ, আস্তে 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 এদিকে। ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? শান্তি। এই যে দেখাবেন, ইসলাম মানে কি? আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। মানে তিনি বলতে চাইছেন, আস্তে, চলতে ফিরতে খেতে শুতে উনাকে স্মরণ করো। মুসলিমদের যে ইসলাম ধর্ম, তাতে বলছে চলতে ফিরতে খেতে শুতে ওনার কাছে নিজেকে সমর্পণ করে দাও। আমি দাস, তুমি প্রভু, তুমি যা করাবে আমি করব। এ কথাটা আমাদের সনাতন ধর্মে একই কথা বলছে। কি? চলতে ফিরতে খেতে শুতে আমাকে স্মরণ করো। আমি দাস, তুমি প্রভু, তুমি যা করাবে আমি তাই করব। মায়েরা, পুতুল নাচ দেখেছেন? আপনারা দেখেন পুতুলটা নাচছে, কিন্তু পুতুল নাচে নাই, উপরে একজন তার দিয়ে নাচাচ্ছে। এইদিকে এইদিকে। আপনারা আমরা কেমন? পুতুলের মতো।
আমরা চলছি ফিরছি খাচ্ছি শুছি দেখছি কার জন্যে? একমাত্র উনার জন্যে। উনি যেমন ভাবে আমাদের নড়াচ্ছেন সেরকম নড়ছি। উনি কখন যে বন্ধ করে দেবেন তার কোনো উপায় নাই। যে যেখানে আছেন মায়েরা, অহংকার ত্যাগ করুন। আপনি যদি পৃথিবীর মালিক হতেন তাহলে আপনার অহংকার হতো। আপনি মালিক নন, আপনি অতিথি। আপনি কবে চলে যাবেন আপনার গ্যারান্টি নাই। এই যে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হা না না। আচ্ছা, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয়? যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারে। তাই যাবার আগে কিছু ভালো কাজ করে যান, যে কাজটা আপনার উপরে তোলা থাকবে। এই জন্য আমি আগেই বলেছি, আগে ব্যবহার ভালো করুন, আগে আপনি সম্মান দিতে শিখুন সবাইকে। যে সম্মান দিতে না শিখলেন আপনার ধর্ম করে কোনো লাভ নাই। আপনি যদি মানুষকে ভালোবাসতে না পারলেন, আপনাকে উপরওয়ালাকে ডেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই। কেন? উনি বলছেন মানুষকে ভালোবাসো, তাহলে আমি তার মধ্যেই আছি, তাকে ভালোবাসলে আমি খুশি। কিন্তু আমরা তো মানুষকে ভালোবাসি না, খালি বিবাদ করে বেড়াই। না, ভালোবাসো সবাইকে। তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে, কি শ্মশানে যাও কি কবরে যাও, লোকে কি বলবে? লোকটা খুব ভালো ছিল গো, খুব ভালো মানুষ ছিল। ইনি কোথায় যাবেন? স্বর্গে, জান্নাত। আর যদি বলা হয় এই লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, গেল ভালো হলো, জানবেন আপনি যাবেন নরকে। এই জন্য বাবা, ভালো কাজের ভালো ফল আছে, খারাপ কাজের খারাপ ফল আছে। আর যিনি এখানকার মেন উদ্যোক্তা হয়ে আমার কাছে গিয়েছিলেন, তিনি একজন ইসলাম ধর্মের মানুষ, পল্টুদা। তিনি বারবার ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং আপনাদের এখানে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে ছেলেরা, তার সঙ্গে উনিও সহযোগিতা করেছেন। আর একজন এখানে কম বয়সের ছেলে আছে, যিনি এখানকার প্রধান সাহেব গোলাবুর রহমান, সেও পর্যন্ত এখানকার ছেলেদের খুব সাপোর্ট করেছে। আমি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আমার মনে পড়ে যায়, আপনারা সকলে জানেন। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আজকে গানাড্ডাতে এসে তা প্রমাণ হয়ে গেল। আমার এই কীর্তন জীবনে বর্ধমান জেলার একজন মুসলিম নেতা, তিনি আমাকে কীর্তন করিয়েছিলেন। একটা কালী মন্দিরে গোটা টাকাটা তিনি খরচ করেছিলেন আমার কীর্তনে। বীরভূমে একজন করেছিলেন বহুদিন আগে, তিনি এখনো যোগাযোগ রাখেন সিউড়ির কাছে। কিন্তু যাত্রা নয়, নাটক নয়, এটা হচ্ছে হরিনাম। মুসলিমদের জলসা হয়, ধর্মীয় অনুষ্ঠান হয়, সেই সময় মানুষ সেই মনোভাব নিয়ে যায়, শান্তির মনোভাব নিয়ে। এও আমাদের হরিনাম, এও কিন্তু শান্তির মনোভাব। আমি আগেই বললাম, এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই, আপনারা সবাই একাত্মা হয়ে আছেন, একে অপরের দুঃখে সুখে মিশে আছেন। আপনারা সকলের দুঃখে সুখে একসঙ্গে মিশে থাকুন। আমার দেখে খুব ভালো লেগেছে, যেটা সারা জীবন আপনারা ওইভাবে থাকুন, একে অপরের ভাই হয়ে, একে অপরের বিপদে, একে অপরের সুখে সবাই একসঙ্গে থাকুন। এ খুব খুশির খবর। তবে আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, বিবাদ নয়, সুবাদ করুন। মাঝে বলবো, মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো প্রভু তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নাই কিন্তু, আসলে বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলব।
তাহলে এ পৃথিবীতে যারা আগে এসেছিল তাদের জন্য হাত তুলেছে, আস্তে, যারা আগে এসেছিল তাদের জন্য হাত তুলেছে, যারা এখন এসছে তাদের জন্য তুলেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য তুলবে। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন ভালো করে শুনে নেবেন। হযরত মুহাম্মদ বলেছেন, নিজের ধর্মকে কেউ যদি বড় মনে করে আর অন্যের ধর্মকে কেউ যদি ছোট মনে করে, তবে সে ধর্ম করে না, সে হিংসা করে। এই দিকে তাকাবেন, এ কথা হযরত মুহাম্মদের বাণী, যারা পড়াশোনা করেছেন তারা জানেন। মুসলিম সম্প্রদায়ের জ্ঞানী মানুষ যারা আছেন, মৌলভী সাহেব যারা আছেন, যারা বইপত্র পড়াশোনা করেন, হযরত মুহাম্মদ বলেছেন নিজের মুখে, যে যে নিজের ধর্মকে বড় মনে করে, অন্য ধর্মকে ছোট মনে করে, ও ধর্ম করে না, ও হিংসা করে। সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর মুসলিম হোক, সব ধর্মকে যে সমান সম্মান দিতে পারে তিনি মানুষ। তিনি বললেন, ধর্ম করবার আগে মানুষ হও। তুমি যদি মানুষ না হতে পারলে, মানুষকে ভালোবাসতে না পারলে, ধর্ম করে তোমার কোনো লাভ নেই। তুমি যদি মানুষের মধ্যে বিবাদ লাগিয়ে দিলে, তোমার ওই জায়গাতে ভালো হবে না, এখান থেকে ওখানে ফিরে যেতে হবে। মায়েরা, ঈশ্বর আল্লাহ আমরা যেটা বলি, মুসলিম ভাইয়েরা বলছে আল্লাহ, আমরা বলছি ভগবান, কিন্তু তিনি এক। আমি কীর্তনিয়া প্রদীপ পাল কীর্তন গান গাইছি, বুঝিয়ে দিচ্ছি। আমাকে শ্বশুর বাড়িতে কি বলবে, জোরে বলুন, কি বলবে? জামাই। আমার কাকা আমাকে কি বলবে? ভাইপো। আমার মেয়ে ছেলে আমাকে কি বলবে? বাবা। আমার মামা আমাকে কি বলবে? ভাগ্নে। তাহলে মামা বলছে ভাগ্নে, কাকা বলছে ভাইপো, আবার দেখুন শ্বশুর বাড়িতে বলছে জামাই, কিন্তু আমি কজন? আমি তো একজন। মুসলিম বলছে আল্লাহ, হিন্দু বলছে ভগবান, আবার খ্রিস্টানরা বলছে গড, কেউ যীশু খ্রিস্ট বলছেন, কিন্তু তিনি কি এক। মসজিদের ইট, মন্দিরের ইট, চার্চ গির্জার ইট এক। মসজিদের সিমেন্ট, মন্দিরের সিমেন্ট, চার্চ গির্জার সিমেন্ট এক। ওদের মধ্যে বিবাদ নাই, ওরা দিব্যি শান্তিতে আছে। আমাদের মনের মধ্যে বিবাদ না, না, না। আমি চাই সম্প্রীতি বজায় থাকবে। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সবাই আমরা ভাই ভাই। তাকাবেন, কীর্তন শুনতে এসছেন, কেউ সাইকেল এসছে, কেউ মোটর সাইকেল এসছে, কেউ হেঁটে এসছে, কেউ টোটোতে এসছে। কোথাকে এসছে? গানাড্ডাতে এসছে, অন্য কোথাও যাই নাই। তাহলে যে যেভাবে আসুক না কেন, এক জায়গাতে এসেছে। আমরা যে পথেই আল্লাহকে, ভগবানকে, গডকে ভজনা করি, আমরা এক জায়গাতেই যাব। এখন আমাকে নিয়ে যদি আপনারা মারামারি করেন, ও প্রদীপ পাল নয় উদ্দীপ পাল, কেউ বলে সত্যদীপ পাল, আমার রাগ হবে না? তাহলে ভগবানকে নিয়ে যদি আমরা ঝগড়া করি, তাহলে ভগবানের রাগ হবে না? তার রাগ হবে। তাই সবার কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন তিনি এক, আমরা তাকে মানতে চাই না। কেন? আমরা খালি বলি আলাদা, কিন্তু না, তার নাম আলাদা, তিনি কিন্তু এক। যে যাকে যেমন ভাবে ভজনা করছে তাকে সম্মান দাও। মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেলে যদি প্রকৃত হিন্দু হয় তবে উনি মাথা নত করবেন। মন্দিরের পাশ দিয়ে গেলে প্রকৃত মুসলিম হলে উনি মাথা নিচু করে যাবেন। প্রকৃত খ্রিস্টান হলে চার্চ গির্জার পাশ দিয়ে গেলে আপনি মাথা নিচু করবেন। কেন? ওখানে উনি আছেন, ওনাকে সম্মান দিতে হয়। উনি যে আলাদা রূপে আছেন। মায়েরা কিছু মনে করবেন না, মুসলিমরা আল্লাহকে ভজন করে নিরাকার, আমরা ভজন করি আকার। একটু জেনে নিন, আপনারা যখন ভাত রান্না করেন তখন যখন আপনাদের কি বলে, থালাটা ঢাকা দিলে কি হয়? একটু জল জমে যায়। কিংবা ফ্রিজের মধ্যে জল রাখবেন বাটিতে, দেখবেন বাটির মতো অংশ বরফ হয়ে যাবে, আবার ওটাকে বের করে দিন, আবার জল হয়ে যাবে। তাহলে কখনো তিনি বরফ, কখনো জল হয়ে যায়। তাহলে আল্লাহ কখনো আকার, কখনো নিরাকার। যে যেমন ভাবে ভজনা করতে পারে, যে যেমন ভাবে ডাকতে পারে, তিনি এক। তাই তো কবি বলেছেন, স্বরূপ অরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল
হরি হে, আমি কি বা জানি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। হরি বল। শ্রাবণীর গুণ গজন হয়া হরি হে। একজন রাজা 4টা প্রশ্ন করেছে। আপনারা যারা এসছেন যদি কেউ উত্তর দিতে পারেন তাহলে রাজা হবার চান্স আছে। অনেকে মনে মনে ভাবছে বলবো না, বাদ দিয়ে দেবো। অনেকে কিন্তু ভেতরে ভেতরে বলছে বলুন, বাইরে বাইরে এমনি করছে। তা বললে হবে না। ভগবান রাজা প্রশ্ন করেছে 4টা, যদি কেউ উত্তর দিতে পারে আমি রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। তাহলে প্রশ্নটা বলে যাই। রাজা প্রশ্ন করেছে ভগবান কোথায় থাকে? আপনাদের জানা আছে? জোরে বলুন, জানা আছে? ও কেউ কেউ বলছে এইখানে, কেউ কেউ বলছে ওইখানে, কেউ বলছে ওইখানে, সব জায়গাতে বলছে। আচ্ছা বেশ। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর 4 নম্বর প্রশ্ন, ভগবানের কাজ কি? কারো জানা আছে কি? আপনাদের জানা নাই। অন্য জায়গায় তাও বলে ভগবান কোথায় থাকে, একজন বলে একজন বলে মানে নানা রকম যে যেমন পাচ্ছে। কিন্তু আপনারা বেশ শান্ত মেজাজের, আপনারা বলতে পারছেন না, শুনবেন। রাজা প্রশ্ন করেছে, প্রশ্নগুলো শুনুন। ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, আর ভগবানের কাজ কি? এটা আমি আজকে বলতাম না, যে আমাকে আনার মূলে এদের সঙ্গে গিয়েছিলেন তার অনুরোধে বললাম। পল্টুদা আমাকে বলেছে দাদা ওইটা একটু বলবেন, খুব ভালো জিনিস। একবার পল্টুদার জন্য একটা হাততালি দিয়ে দিন তো, উনি আপনাদের জন্য নিয়েছেন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মায়েরা, যে যেখানে বসে আছেন, ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন আসে, আর ভগবানের কাজ কি? 4টে প্রশ্ন। এত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর হলো। রাজার মনের মতো উত্তর হলো না। রাজার মনের মতো উত্তর হলো না। তখন মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ঢুকছে, তখন দেখছে একটা ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে রাস্তার ধারে। ও জিজ্ঞেস করছে মন্ত্রী, বলে কি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন, তাহলে খেতাম। মন্ত্রী রেগে বলল রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। পেট ভরে খাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল একবার প্রশ্নটা করো দেখি। মন্ত্রী বলল ভগবান কোথায় থাকে? ছেলে বলল এর মতো সহজ উত্তর আর আছে? মায়েরা, বড় বড় পণ্ডিত পড়াশোনা জানা লোক পারলো না, আর বেকারি ছেলেটা বলছে এর মতো। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে এটা তো আরো সহজ। ভগবান কখন হাসে? বলে বলবো না, কি বলার দরকার নেই, ওখানে গিয়ে বলবি। ভগবানের কাজ কি? বলে বলে ফেলি। বলে দরকার নেই। বলে কোথায়? চল রাজবাড়িতে চল। এই বলে মায়েরা যেই না পোড়া রুটি আর ছেঁড়া কাপড় পরে রাজবাড়িতে গিয়ে ঢুকে, ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? ওঠান ওঠান ওঠান, বের করুন বের করুন বের করুন। কে আছে ভাই? বের করুন, ওকে বের করুন। না না, ওইখানে নয়, রাজার বাড়িতে। এরা সব উঠে পড়ে লেগেছিল কে আছে তাকে তাড়িয়ে দেবো। না না, রাজবাড়িতে ভিখারি ছেলেটা ঢুকে গেছে। রাজা যে তুই কে রে? আমি ভিখারির ছেলে। তুই কেমন ভিখারি? আমি দিন ভিখারি। আমি দিন ভিখারি, নাইকো করি নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি। তোকে আর ভিক্ষা করতে হবে না। আমি যে 4টে প্রশ্ন করব, উত্তর দিলে তুই রাজা হয়ে যাবি। ছেলেকে জিজ্ঞেস করলো তুই পড়াশোনা করেছিস? বলে না। তাহলে তুই পারবি কি করে? ছেলে বলল যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। খুব শিক্ষিত ব্যক্তি হলে যে ধর্মের কথা বলতে পারে তা নয়, সাধারণ মানুষও বলতে পারে। আপনি মুসলিম সমাজে দেখবেন খুব উচ্চ মানের লোক চাকরি বাকরি করে, ও মসজিদে যাচ্ছে না। সাধারণ মানুষ মসজিদে যাচ্ছে, ও যাচ্ছে না।
কিংবা দেখবেন হিন্দুদের মধ্যে এমন লোক আছে, আপনারা সবাই কীর্তন শুনছেন, একটু চাকরি বাকরি পেয়ে গেলে ও আর হরিনামের ধার ধারবে না। কেন? ও বুঝে নিয়েছে আমার যা হবার হয়ে গেছে, আর দরকার নাই। টাকা পেয়েছি, টিভি দেখবো, মজা করব, খাবো, আর নিতাই গৌর হরিবল বলে চলে যাবো। না না, এরকম লোক সব সম্প্রদায়ের মধ্যে আছে। কিন্তু প্রত্যেকটি সম্প্রদায়ে যারা আছেন, যদি কেউ মসজিদে না যান, মন্দিরে না যান, তবে আপনি যে মানুষ হয়ে জন্ম নিলেন, আপনার জন্মটা বেকার হয়ে গেল। আসা যাওয়া সার হলো, কোনো লাভ হলো না। আপনি জীবনে কি শিক্ষা দিয়ে গেলেন? আপনি প্রশ্ন করতে পারেন, আমার ছেলের জন্য লাখ লাখ টাকা রেখে গেছি, ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এই রকম না এই রকম। যদি এই রকম তৈরি করেন তাহলে সব শেষ, আর যদি এইরকম তৈরি করেন তাহলে আপনার লাভ আছে। টাকা এই প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ধীরে প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, রাজামশাই অনেকটা রাস্তা হেঁটে এলাম তো, আমার গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত হবে? কে আছিস রে, এক গ্লাস শরবত দে তো। এই দিয়ে তাকান, যেই না শরবতের গ্লাসটা হাতে দিয়েছে, ছেলেটা জিজ্ঞেস করলো, রাজামশাই এটা শরবত? হ্যাঁ। চিনি কই? রাজা বলছে, মন্ত্রী এবারটা তো বেশ দারুণ, শরবত জিজ্ঞেস করছে, বা চিনি কই? মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? হ্যাঁ না না, দেখতে পান? দু একজন বলছে হ্যাঁ দেখতে, চিনি দেখতে পান? চিনি দেখতে পান? তাহলে ছেলে প্রশ্ন করছে, এটা যদি শরবত তবে চিনি কই? রাজা বলছে, এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল, রাজামশাই আস্তে আস্তে, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কি? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান বলুন, আল্লাহ বলুন, চিনির মতো মিশে আছে। যে যে চিনি, যে ভক্তি রসে চুমুক দেয় একমাত্র সেই ভগবান। তার মানে কি? ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি। তোর প্রথম প্রশ্নের উত্তর হলো। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা এবার আপনারা বলবেন, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, জোরে বলুন, ভগবান খায়? বলতে হবে কিন্তু, খায়? দু চারজন দেখছে, হ্যাঁ বলবো না, নাও বলবো, যা বলবেন উনি বলবেন। ভগবান খায়, জোরে বলুন। আচ্ছা, আমি বলতে চাইছি, দু একজন গালে হাত দিয়ে বসে আছেন কেন? যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আপনার গালে হাত আছে কেন? যে জগৎ সংসার চালাচ্ছে তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তুমি ভাবছো কি করে চলবে, তোমার ভাবার দরকার নাই। কেন ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। মায়েরা এইদিকে, ভগবান যদি খায় না, কাল থেকে মন্দিরে কিছু নিয়ে যাবেন না। না না, আপনারা আপেল কলা লেবু। ছেলেকে জিজ্ঞেস করছে, ভগবান খায় না মানে? ছেলে বলছে, রাজামশাই ভগবান যদি খেত, আমরা খাই, আমাদের পায়খানা ঘর আছে, ভগবানের তাহলে একটা বাথরুম থাকতো তো, নাই কেন? তখন ছেলেকে বলছে, কথা তুই ঠিক বলেছিস, যুক্তি দিয়ে বোঝা। বলছে, ভগবান খায় না, ভগবান দেখে। এই দিয়ে দেখান মায়েরা, 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে যাবেন, ভগবান দেখে। কি দেখে? অহংকারের ভাবে নিয়ে এলেন না প্রেমের ভাবে নিয়ে এলেন? এই যে খুব দামি কথা, আপনার প্রেমটুকু গ্রহণ করে, আপনার অহংকারটুকু ফেলে দেয়। এই জন্য আমি আপনাদের বলি, যা নিয়ে যাবেন, যদি দুটো বাতাসাও মন্দিরে নিয়ে যান, কিন্তু ভক্তি ভরে নিয়ে যান। আর এক থালা আপেল কলা নিয়ে যাবেন আর ভেতরে অহংকার থাকবে, তাহলে আপনার কোনো লাভ হবে না। বাহ! তো 2 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? এইদিকে এইদিকে, ভগবান 2 বার হাসে। কখন কখন? তাকান, যখন ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে ঝগড়া হয়। ও পাঁচটা আমার। আমি গানাড্ডাতে এসে ভালো একটা শিক্ষা পেলাম। এখানকার মানুষ বললেন, এখানে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া না, এখানে কেউ ঝগড়া করে না, একবারে ঝগড়া করে।
কি মুসলিমদের বলুন কি হিন্দুদের বলুন, ভাইয়ে ভাই একবারে ঝগড়া নাই, গলা গলি একবারে। দু চারজন বলছে কতজন ঝগড়া করে হাসপাতালে ভর্তি হয়ে যায় কি করে জানবেন। মানে ভাইয়ে ভাইয়ে সব জায়গাতেই ঝগড়া আছে। এ পাশ আমার ও পাশ আমার, ওপর থেকে উনি বলছেন এ পাশ ও পাশ করিস না, হ্যাঁচকা দিয়ে টেনে নেবো, বুঝবি মজা। তখন তোর এ পাশ ও পাশ কিচ্ছু থাকবে না। আর দেখবেন কখন ভগবান হাসে, তাকাবেন আপনার বাড়িতে কোনো একজন অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার মরে যাবে, ডাক্তারকে ডেকেছেন, কি হয়েছে? আমি ডাক্তারবাবু এসেছি, আমি বাঁচিয়ে দেবো, কাঁদবেন না, চুপ করে বসুন। ভগবান তখন বলছে তোরই গ্যারান্টি নাই যে তুই ঘর যেতে পারবি, আবার লোককে গ্যারান্টি দিচ্ছিস নাকি? আমার খাতাতে বেটার নাম উঠে গেছে, আমি তুলবো, আর তুই বলছিস রাখ না, তোরই গ্যারান্টি নাই, বাড়ি যেতে যেতে তোকেই তুলে নেবো। ভগবান তখন হাসে। ভগবানের কাজ কি? ছেলে বলো রাজামশাই এটা কিন্তু আমি কথায় উত্তর দেবো, এই কাজে উত্তর দেবো, কথাই নয়। বলে কিরকম? সিংহাসন থেকে নেমে আসুন। রাজা বলছে নামবো কেন? বলে না নামলে উত্তর হবে না। ভগবানের কাজ কি? যেই না রাজা সিংহাসন থেকে নেমে নিচে বসেছে, অমনি ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। নাম নাম, রাজা বলছে নাম, ছেলে বলছে এটাই তো আপনার প্রশ্নের উত্তর। ভগবানের কাজ কি? কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা। তুমি রাজা ছিলে, আমি ভিখারি ছিলাম, আমি হলাম রাজা, আর তুমি হয়ে গেলে ভিখারি। এই জন্য বাবা আপনাদের কাছে নিবেদন রইল, আজকে কেউ রাজা আছেন, কালকে কেউ ভিখারি। ধন নিয়ে কেউ অহংকার করবেন না, গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে কেউ অহংকার করবেন না, কারণ উনি দিতে যতক্ষণ নিতে ততক্ষণ। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তিনি দিতেও যতক্ষণ আর নিতেও ততক্ষণ। যদি দিয়েছে তাহলে উনার ভজনা করো, উনাকে ডাকো, দেখো তোমার সব ধন তিনি রক্ষা করবেন। তাই সবার কাছে নিবেদন রইল বাবা, আজকে গৌরচন্দ্রিকা শেষের আগে একটু ছোট্ট কথা বলে রাখি, সবাই মিলে একটু হাততালি দিয়ে গাইবেন যে যেমন পারবেন। 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আজকে লীলার নাম কি? আচ্ছা আমি আপনাদের বলবি, সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হা না না। সেই সাপটার নাম কি মায়েরা? কালীয় নাগ। সবাই লক্ষ্য করবেন, সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। এই লীলাটির নাম কি? কৃষ্ণ কালীয় দমন করেছিল। আমাদের শরীরে 6টা সাপ আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। আমাদের মধ্যে এইগুলো হলো কালীয় নাগ। এগুলোকে দমন করতে পারলে ব্যাস আপনাদের কাজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাপের মাথায় কৃষ্ণ চেপেছে, কই আমার মাথায় চাপলো না যে, কই আপনার মাথায় চাপলো না যে? তা সাপটা কি এমন ভালো কাজ করেছিল যার জন্য কৃষ্ণ তার মাথায় নেচেছিল? খুব মাথায় রাখবেন, আমরা আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, কিন্তু সাপটার মাথায় চাপলো কেন? মায়েরা, এই সাপটা পূর্বজন্মে রাজা ছিল, অন্যায় করেছিল বৈষ্ণবের চরণে, তাই তাকে সাপ হতে হয়েছিল। এই যে কালীয়নাগ সাপ, ইনি পূর্বজন্মে ছিলেন রাজা চন্দ্রধ্বজ। তাকাবেন, তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে হত্যা করে ওর পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা কি করলো মা? রাজা বলে কথা, রাজহাঁসটাকে ধরে আনলো। যখন রাজহাঁসকে মারতে যাবে, রাজহাঁস চিৎকার করে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার উপায় বলে দিই। বলে কি? যে সরোবর থেকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একজন সাধু বাবা মুনি বসে আছে গাছের উপরে, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটে যন্ত্রণা ভালো। বাবা যে যেখানে বসে আছেন, সাধুর চরণ ধোয়া জল, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা তো ভেতরে একটু অহংকার আছে, সে একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, ও মুনিবর তুমি তোমার ডান পাটে এগিয়ে দাও। ডান পাটে এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল পান করতে পারবো না। ও মুনিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত, পোকা কিলবিল কিলবিল করছে, বলো না এই জল পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল কি জানেন? ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। আমি আপনাদের বারবার নিবেদন রাখবো, কোনো বৈষ্ণব যদি আপনার বাড়ি যায়, আপনি ভুল করবেন না, তাড়াতাড়ি একটু জল নিয়ে পাটা ধুইয়ে দেবেন।
সেই জলটা একটা বোতলে ভরে রাখবেন। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, গঙ্গা থেকে জল আনলে প্রথমে জলটা ঘোলা লাগে, 2-4 দিন রাখার পর জলটা পরিষ্কার হয়। বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে বোতলে ভরে রাখলে প্রথমে ঘোলা লাগে, তারপর কিন্তু পরিষ্কার হয়ে যায়। যদি বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে করে বাড়িতে রাখেন, আপনার লাভ কি? ধরুন আপনার বাড়িতে কোনো ব্যক্তি ধর্মকর্ম করে না, খালি তর্ক করে, তার মাথাতে বৈষ্ণবের চরণ ধোয়া জল দিন। কারো মাথা খুব চঞ্চল, কাজে মতি নাই, তার মাথাতে দিন বৈষ্ণবের চরণ ধোয়া জল। যদি ভক্ত মাথাতে নিতে পারে, তার লাভ হতে পারে। রাজা চন্দ্রধ্বজ রুচিতে বাঁধলো পোকা মাখা জল, পুঁজ মাখা জল, এ জল পান করতে পারবো না। সে জলটা যখন নিয়ে এলো, চন্দ্রধ্বজের 2টো স্ত্রী, স্বামী এই যে জল পান করতে পারে না, দেখি 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 আমাদের দাও। 2জন স্ত্রী যখন জলটা পান করেছে, তখন সেই মুনি মানে সাধু বাবা ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে অপমান করলে। আমি অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমার মাথায় পড়ে, যেন ভগবানের চরণে আমার মাথায় পড়ে। বৈষ্ণব যেমন অভিশাপ দেয়, বৈষ্ণব আশীর্বাদও দেয়। ওগো রাজা, তোমাকে অভিশাপ দিলাম, তুমি সাপ কুলে জন্ম নেবে, কিন্তু তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে, যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছ। আপনারা এতক্ষণ ধরে কীর্তন শিখে কীর্তন শুনে কি শিখলেন? বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নেয়, তবে গোবিন্দের আশীর্বাদ তার মাথাতে পড়ে। সংসারে থাকতে গেলে শুধু খেলাম, কর্ম করলাম, ঘুমালাম আর টিভি দেখলাম, এ করলে হবে না। কিছু করে যাও, কেউ তোমার জন্য কাঁদবে না গো। তুমি মরে যাবে ভাবছো তোমার জন্য সংসার চলবে না। রাজা বিনে রাজ্য আটক থাকে না। তুমি চলে যাবে, তোমার ছবিটা দরজার সামনে টাঙানো থাকবে, ফুলের মালা দেবে, 2-4 দিন কাঁদবে, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। এই জন্য মায়েরা, এই রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ রূপে জন্ম নিলেন। বৃন্দাবনে কেউ যদি যান, কালিদহ হ্রদ আছে, ওই কালিদহ হ্রদে কালিয়নাগ আছে। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির একদহি কালী নাগ দাহে রহে। কোনটা কমে যাচ্ছে? দুটোই একদহি। আমার কানে না গো
আপনাদের নলহাটির পাশ দিয়ে আমি অনেকবার পেরোই যাত্রা হয়ে, অনেক পুকুর দেখতে পাই রাস্তাঘাটে, কিন্তু পুকুরের মধ্যে পদ্ম ফুল খুব একটা দেখতে পাই নাই। তো যেখানে পদ্ম ফুল থাকে মায়েরা, যে পুকুরে আপনারা দেখেছেন কিনা জানি না, ওই পদ্ম ফুলের ফাঁকে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। ও যদি কাউকে একবার কামড়াতে পাই, পার পর্যন্ত উঠতে পারবেন, ওখানেই মারা যায়। তাহলে যেখানে পদ্মনাগ থাকে পুকুরে, সেই জলটা বিষ হলো না, কিন্তু কালীনাগ বৃন্দাবনে যে কালীদহ হ্রদে বাস করছে, সেই জলটা বিষ হয়ে গেল কেন? কারণ আছে। ভগবানকে কেউ যদি প্রেম করে না পায়, ভগবানের সঙ্গে কেউ কেউ শত্রুতা করে। কালীনাগ মনে মনে ভাবছে, হে গোবিন্দ, তুমি আমায় দেখা দিচ্ছ না, সবাইকে দেখা দিচ্ছ, আমি জলের মধ্যে এমন বিষ ঢালতে শুরু করব, তোমার পশু পাখি যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে বিষের জ্বালায় ছটপট ছটপট করবে, মরবার আগে তোমাকে ডাকবে। আর তোমাকে যখন ডাকবে তখন তুমি এখানে আসবে, আর তুমি এলেই কি হবে? এই দেখান, তুমি এলে কি হবে না, তোমাকে আমি দেখা পেয়ে যাবো। তাহলে কালীনাগ কত বড় ভক্ত দেখুন। আপনারা ভাবছেন ভক্ত নয়, পদকর্তা বলছে দেখো দেখো, যদি সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যায়, তার অবস্থা কি হয়? পাখি উড়ে উড়ে যা, পাখি আজ তাহার পারে আমার যদি পাখি যদি বিষেরি জ্বালাই বিষেরি জ্বালাই জয়ে ওই দেখো বিষের জ্বালায় বিষের জ্বালায় আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি না প্রভু, অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই বিনা দোষে কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা বিশ্বের জ্বালায় প্রাণে ভরা নামে কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারা কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারা কোনো অপরাধ করি না প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। আজ বিশ্বে জ্বালায় যে যেখানে আছেন হাত তুলে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। গানাড্ডাতে কীর্তন কমিটির একটা দুর্গা মন্দির আছে, এখানে এই মন্দিরটা অপূর্ণ হয়ে আছে, এই মন্দিরটা যেন পরিপূর্ণ হয়ে যায়
আমাদের ছেলেগুলো আপনাদের সামনে একটু হাত পাতবে, গামছা পাতবে। আপনারা কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে গান করতে এসেছি। আসলে আপনাদের কাছেও নেব আর ওনাদের কাছেও নেবো, তা তো হয় না। এখন কথা হচ্ছে আপনারা যে যেমন পারবেন, যথোপযুক্ত ছেলেগুলো একটু যাবে আপনার কাছে পিলখাত ঝুলি নিয়ে, আপনার একটু দান করবেন যতটুকু পারবেন। এই দানটা কিন্তু শ্রেষ্ঠ দান, এটা আপনার তোলা থাকবে। এগুলো ওরা খাবে না, এগুলো ভগবানের কাজে লাগবে। এই যে প্যান্ডেল, যে মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, কালকে প্রচুর মানুষের ভক্তের প্রসাদ আছে, এসব কিন্তু আপনাদের দানের দ্বারা হচ্ছে। এই জন্য আপনারা দানের হাতটা বাড়িয়ে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। এই পাড়ার ছেলেগুলো অনেক কিছু করতে পারে। সবাই মিলে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। কমিটির ছেলেরা যারা আছো তারা ধীরে ধীরে এক জায়গাতে নয়, 4-5 জায়গায় 4-5 জন ভাগ হয়ে যাও। এক জায়গাতে হলে ডিস্টার্ব হয়, টুকটুক করে মায়েরা দিয়ে দেবেন আর কীর্তন শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা মায়েরা, কালিয়ানাগকে কৃষ্ণ যখন বারবার যখন কালিয়ানাগ ভক্তদেরকে জ্বালাচ্ছে, তখন ভগবান দেখলো কালিয়ানাগকে উদ্ধার করতে হবে, তাকে দমন করতে হবে। তাই ভগবান কি করলেন, মায়ের কাছে গিয়ে বললেন, মা আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে, মাগো আমার সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজায় দামা সাজায় দাও, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমি আপনাদের একবার বলতে চাই, যারা দান দেবেন দানটা হাতে বের করে রাখুন, কানটা এদিকে রাখবেন, কান এদিকে রাখুন। সবাই মিলে আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমায় সাজায় দামা সাজায় দাও, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আপনাদের দান নেওয়া ভুল হচ্ছে। ওখানে একটা দল গেছে, এবার এইদিকে যান, এতে একটা ফাঁকা রাখছেন কেন? একটা সেরে দিন, একটা দিক সেরে দিন, আরো 2-4 জনকে ভাগ নিন, আর 2-4 জন নিন। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, মায়েরা সবাই মাথায় কাপড় করে দান দিতে হয়। দান দেবেন মাথায় কাপড়, মাথা খোলা অবস্থায় দান দেবেন না। যারা দান দেবেন সবাই মাথায় কাপড় অবস্থায়। যদি আপনাদের বাচ্চার সামনে বসে আছে, বাচ্চাকে দিন। অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, মাথায় পাগড়ি বেঁধে আছে, ওনারা দেখুন ঠিক জায়গাতে রেখেছেন জায়গাটাকে। সবাই মিলে বলছে, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমার কোঠে দামা সময় ভালো সাজায় দামা সাজায় দাও, আমার উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। উজ্জ্বল শ্রীরাম তোদার দাঁড়ায় যাচ্ছে, সাজায় দামা সাজায় দামা, সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। ওই দিকে সুদামে সুদাম দানা যে আছে, আর যে ধৈর্য ধরে না, আজ সীতার তোদার দাঁড়ায় যাচ্ছে, আর যে ধৈর্য ধরে না, আজ সীতার তোদার দাঁড়ায় যাচ্ছে, আমায় আর যে ধৈর্য ধরে না। আমায় সাজায় দামা সাজায় দামা। সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি। যারা হাই তুলছে তাদের কি, সবাই মিলে একবার জয় দেবেন রাধা রানী কি। বেশ, আমি যখন সাজানোর কথা বললাম তখন আপনার দান দিন একদিকে শুনে নিন, যেখানে যারা বাবারা ভাইরা বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। ভগবান বলছে, মা আমাকে সাজিয়ে দাও, মাগোই আমি চড়াবো বাছুর। ও মা, মাগো আমি, মাগো আমি, চড়াবো বাছুর। ওরে মাগোই আমি, মাগোই আমি, চড়াবো বাছুর। ও মা, চোরাবো বাছুরি, আমার পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া ছোট করে। আমার পরাজিত দেহ গো ধরা, মন্ত্র পড়ি মধু চূড়া। পরাইয়া
ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কিন্তু আমি শুনতে চাই আপনাদের কাছে। ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? মুখটা ভালোবাসেন না পাটা ভালোবাসেন? জোরে বলুন। চরণ। আচ্ছা, বদনটা কালো বলে পছন্দ হয় না? না, চরণটা ভালোবাসেন কেন? চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো। রিভাবটা বেশি হচ্ছে, রিভাব টাচ থাকবে, টোন বেশি থাকবে। বারবার বলছি, জয় নিতাই। মায়েরা, চরণটা না ধরলে বদনে পৌঁছানো যাবে না। একটু বলবেন তো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন, জোরে বলুন। যাক, আপনারা ভাগ্যি শেষ ছিলেন, আমি জানতাম না। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পালক? জোরে বলুন, ময়ূরের। আচ্ছা মায়েরা, এত পাখি থাকতে ভগবান ময়ূরের পালকটা নিল কেন? একটু জেনে নিন। ভগবান রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন, 14। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জোরে বলুন, কি? জটায়ু। আচ্ছা মায়েরা, রাবণ জটায়ুর কি করেছিল? ডানা কেটে দিয়েছিল। জটায়ু যখন ডানা কাটা অবস্থায় ছটফট ছটফট করছে, ভগবান রাম বলল, জটায়ু তোমার ডানা কাটা গেল কেন গো? জটায়ু বলল, প্রভু আমি মাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু রাবণ আমার ডানা কেটে দিয়েছে। ও প্রভু, আমি আর বাঁচবো না, এবার তুমি আমাকে আশীর্বাদ করো যেন পরের জন্মে তোমার সঙ্গ পাই। বাবা, আজকে আপনাদের কাছে নিবেদন, কীর্তন শুনতে এসে যতক্ষণ হরিবাসরে বসে থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন জন্মে জন্মে মানুষ কুলে জন্ম নিয়ে ভগবানের চরণ দুটো লাভ করতে পারেন। এই দিয়ে তাকাবেন, এই দিয়ে তাকাবেন। মানুষ জন্মটা তো সহজ নয়। আপনি মানুষ জন্ম পেয়েছেন মানে আপনি ভাগ্যবান। কুকুর গরুগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে, ওরা কীর্তন শুনতে পারে না, বলতে পারে না, কিন্তু আমরা মানুষ বলতে পারি। আমরা শ্রেষ্ঠ জীব, আমরা খুব খুব কষ্ট করে জন্ম পেয়েছি। একটু তাকাবেন আমার দিকে। তো এইদিকে এদিকে জটায়ু পাখিটা বলল, প্রভু জন্মে জন্মে যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বললেন, জটায়ু আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, তখন তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় নেব। আচ্ছা, এখানে কিন্তু খুব দামি প্রশ্ন, আপনার উত্তর দেবেন, আমি দেবো না। ভগবানের ছবি নিশ্চয়ই সবাই দেখেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান যখন এরকম করে দাঁড়ায়, তখন ময়ূরের পালকটা বাম দিকে হেলে থাকে না ডান দিকে থাকে না সোজা থাকে? বলবেন আপনারা, জোরে বলুন, কোন দিকে থাকে? কোন দিকে থাকে? ডান দিকে। তাহলে বাম দিকে না সোজা? ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালকটা বাম দিকে থাকে। আচ্ছা বাবা, এখানে প্রশ্ন আছে, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পালকটা সোজা রইল না, ডান দিকে রইল না, বাঁ দিকে রইল কেন? এইদিকে এইদিকে এইদিকে, শুধু কীর্তন শুনলে হবে না, বাঁ দিকে রইল কেন? আসলে আপনারা বাড়িতে সবাই বাস করেন, ঝগড়া আপনাদের হয় কাজ কাজ দিয়ে। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কিরকম? ময়ূর পুচ্ছ বলছে, ময়ূরের পালক বলছে, এ নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। নুপুর বলল, ময়ূর পুচ্ছ কে ছোট লোক কে বড় লোক তার প্রমাণ নিতে গেলে মাঝ থেকে একজনকে বিচার করতে হবে। আপনাদের গানাড্ডাতে দু ভাইয়ে যদি ঝগড়া হয়, তবে মাঝখান থেকে একজন মিটাই দেয় না? জোরে বলুন হ্যাঁ না? সে নেতা হোক, মন্ত্রী হোক, কে হোক, কিংবা পঞ্চায়েতের লোক হোক, মিটাই দেয় না? কিংবা পাড়ার লোক মিটিয়ে দেয় না? তাহলে মাঝখানে একজন থাকে। তাহলে মায়েরা এবার উত্তর দিন তো, নুপুর আর ময়ূর পালকের মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে মাঝখানে কে আছে? আমার দিকে তাকান, জোরে বলুন কে আছে? সবাই জোরে বলুন কে আছে? সবাই জোরে বলুন, বাঁশি। বাঁশি কি বলছে দেখুন, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে
তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না, তারা তো কোনোদিন গোবিন্দে মাথায় থাকিতে চায় না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, সাধুগুরু বৈষ্ণবী আছে, তারা গোবিন্দের চরণে জায়গা পেতে চায়। গোবিন্দের চরণে তারা জায়গা পেতে ওরে নুপুর রে, রে তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে তোর জায়গাটা শ্রেষ্ঠ জায়গা। নুপুরের আনন্দ ধরছে না, নুপুরে জিতং 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 বাজ, জিতং জিতং বাজ, মনে যেতাম 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 বলে চরণে পেয়ে জিতং 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 ওই বাজ। গোবিন্দের চরণ পেয়ে ও যে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজ। গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না, গোবিন্দ রাঙা চরণ পেয়ে আনন্দ ধরে না, গোবিন্দ রাঙা চরণ পেয়ে এই দিকে তাকাবেন। যারা ঘুমাচ্ছেন তারা ভালো করে তাকাবেন, যারা জেগে আছেন তারা তো তাকাচ্ছে, যারা ঘুমাচ্ছে মায়েরা কিছু মনে করবেন না। ঘুম যদি কারো একবার আসে, অমৃত দিলেও বুঝতে পারে না। কারণ আমি ছোটতে দেখেছি, আমি প্রায় দিন মাকে বলতাম, মা এইদিকে, আমি ছোটতে মাকে বলতাম, মা প্রায় দিন সকালে বলতাম, আজকে তুমি আমায় খাওয়ানি, পেটটা খালি। বলে বোকা কোথাকার, রাত্রিবেলায় খাওয়ালাম, গপ গপ করে খেলি, তোর মনে নাই? বললাম ঘুমের ঘরে খেয়েছি, আমার মনে নাই। এই ঘুমের ঘরে যারা কীর্তন শুনবে সকালবেলায় বলবে বুঝতেই পারলাম না কি, কেন কীর্তন হয়েছিল বুঝতে পারবেন না মায়েরা। ওই জন্য ঘুমোলে হবে না, একটু জাগিয়ে জাগিয়ে নিতে হবে। আপনার আজকে জাগান, যতই ঘুম আসুক একটু নিজেকে জাগান, আজকের দিনটা ভগবানকে দিয়ে দিন, দেখবেন সারা বছর আপনার কৃপা জমবে। তাই সবার কাছে নিবেদন, যারা জেগে আছেন আমি তো দেখছি, আর যাদের ঘুম আসছে আমি, যাদের ঘুম আসছে তাদেরকেও দেখছি, তা একটু ঘুমটা মাঝে মাঝে একটু জল নিয়ে নেবেন। আর যদি কেউ বেশি গল্প করে তাহলে বিছুতি পাতা আছে, বিছুতি পাতা আছে না, জঙ্গলে আনতে যেতে হবে, জঙ্গলে আনতে যেতে হবে। হ্যাঁ, ও যদি মাঝে মাঝে দেওয়া হয় ঘাড়ের কাছে, তাহলে এমনি এমনি করতে করতে জেগেই যাবে। না না, ওসব জাগার দরকার নাই, আমি আপনাদের জাগিয়ে রাখবো। একটু সবাই লক্ষ্য করুন। ময়ূর পুচ্ছ বলছে, নুপুর তোর কি দরকার বল। ওরে নুপুর রে, আমি বাঁ দিকে হেলে থাকবো কেন জানিস? তুই তো প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো মাখিস। তুই তো প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো, আমি তো গোবিন্দের চরণে ধুলো পাই না। আমি তো গোবিন্দের চরণে ধুলো পাই না। তবে হ্যাঁ, একটা কাজ করবি, বলে কি, গোবিন্দ যখন গোচরণ থেকে আসবে, তখন আমি গোবিন্দ যখন গোচরণ থেকে আসবে, আমি তখন গোবিন্দের মাথায় বাম দিকে হেলে থাকবো। তুই দিবি দিবি ধুলা ওরায়ে দিবি, করে নেব হরি হরি ধরি, হরিবল হরিবল। আসল কারণটা জেনে নিন ও মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণের বাঁ দিকে কে দাঁড়িয়ে থাকে? জোরে বলুন। ভগবান শ্রীকৃষ্ণের বাঁ দিকে কে দাঁড়িয়ে থাকে? জোরে বলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বাঁ দিকে কে দাঁড়িয়ে থাকে? রাধারানী দাঁড়িয়ে থাকে। তো মৌপুচ্ছটা বাম দিকে হেলে আছে কেন? ও ভাবছে সোজা থাকলে তো গোবিন্দের মুখ দেখতে পাবো, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখবো, আর বাঁ দিকে থাকলে রাধা বদনে দেখতে পাবো। রাধা
দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রব রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো বামে ঘেলে রইব, রাধা বদন হরিব, ওই আমি তাই তো বামে ঘেলে রইব, রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো বামে ঘেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি রাধা বদন দেখতে পাবো। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাকে সাজিয়ে দাও। কিভাবে সাজাবে? অলকা তিলকা ভালে বনমালা দেমা বলে, অলকা তিলকা ভালে বনমালা দেমা বলে, আজি অলকা তিলক ভালে বনমালা দেমা বলে, মোহনিয়া 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 বাসি দেমা হাতে, মোহনিয়া বাসি দেমা হাতে, মা মোহনিয়া মাতি দেমা গাতি, ওই সাজাইয়ে দেমা সাজাইয়ে দেমা সাজাইয়ে দেমা সাজাইয়ে আজ দেমা, সাজাইয়ে দেমা সাজাইয়ে দেমা, উঠে যাবার সময় হলো সাজাইয়ে দেমা সাজাইয়ে, আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজিয়ে দেবো সাজিয়ে দেবো। উঠে যাবার সময় হলো আর যে ধরে ধরলো আজ ভক্তি যাবার সময় হলো, আজ ভক্তি যাবার সময় হলো, আমি ধরে ধরলো সাজাইয়ে দেমা সাজাইয়ে দেমা, মোহনিয়া 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 মোহনিয়া। বসে যে মহাদে মা মোহনিয়া মাতি দেমা গাতি। তবে একটা জিনিস শুনে খুব খুশি, যেটা সব জায়গায় পাই না, আপনাদের খুব ভালো লাগলো। একটু কান দিয়ে শুনুন, যারা ঘুমাচ্ছেন, যারা জেগে আছেন। আমি একটা ভালো জিনিস খুশি পেলাম এখানে এসে। এখানকার যারা ভক্ত আছেন, কি মুসলিম কি হিন্দু, তারা বললেন দাদা সব জায়গায় যাবেন মাতাল পাবেন, কানাডাতে কোনো মাতাল নাই। আপনাদের হাসি দেখেই বুঝলাম পার্টি আছে। এই দিকে তাকান, আমরা সব জায়গায় মায়েরা ভাত টিপে টিপে দেখেন না হয়েছে কিনা, আমরা একবার বলেই বুঝতে পারি। আপনাদের এখানে মাতাল আছে, তার প্রমাণ আছে। এই যে আপনাদের এলাকাতে যে মাতাল আছে আমার সামনে আসে নাই, কিন্তু প্রমাণ এইদিকে দিকে একটা প্রমাণ আপনাদের দিয়ে দেবো। এ পল্টুদা এই গ্রামের শেষে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। দাদা আপনি আসছেন, অসুবিধা নেই, আমি আপনাকে ওখানে নিয়ে যাবো, আসুন। উনি দাঁড়িয়ে আছেন গাড়িতে, কিন্তু আমি যখন চাতরা থেকে বেরোলাম তখন একজন বলছে দোকানের সামনে, প্রদীপ বাবু, প্রদীপ বাবু। আমি তখন বুঝলাম বাবারে আচ্ছা এলাকায় এসেছি, পার্টি আছে। নিয়ে উনি বলছেন, একজনকে ডাকছেন, একজনকে সরে দাও, ওদিকে দেখতে দাও, একজনকে ডাকছেন, তাড়াতাড়ি আসো প্রদীপ বাবু। এখন আমাকে বলছে, আমার দাদা এ সকাল থেকে কি করেছেন? আমি সকালে মুখ ধুই, দুপুর বেলায় খায় না, রাত্রিবেলা তো। নিয়ে আমি বললাম যে এত খেতে নাই। তখন বলছে প্রদীপ বাবু আমি আপনাকে একটা কবিতা শোনাবো, শুনবেন? বললাম বলুন। বলছে আমি কেন মদ খাই জানেন? আমি কেন মদ খাই জানেন? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমি বললাম বাবারে আচ্ছা কবিতা রচনা করেছেন আপনি? বলছে এই কবিতাটা আমার লেখা। আমার বাহ বাবা, আপনার যে এত প্রতিভা আছে আমি জানতাম না। বলছে কি সুন্দর বলছে, দেখুন ভালো বলেছে কিন্তু। বলছে দুধে জল, আপেলে পোকা, বিড়িতে শক্তি, আর মদে বল। আমাকে বলছে প্রদীপবাবু একটি কবিতা আপনাকে বলতেই হবে। আমি কবিতা টবিতা জানি না। না আপনাকে না বললে ছাড়বো না। আমার তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। আমার তাহলে আমি একটা কবিতার লাইন, বলে আমি একটা কবিতার লাইন বলি। বলে কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। না কি বলছে? ও আর আমার ধারে কাছে ঘেঁষে নাই, পালিয়ে গেছে। তাই যারা খাচ্ছেন তাদের জন্য বলি, খাবেন জেডি, ফুলবে বডি, আর শ্মশান তোমার জন্য রেডি। কালকে সকালে কমিটির ছেলেকে বলবেন, যারা খায় তারা বলবে ইনাকার পরের বছর আনবি না। না, এ বেটা সব ভালো করেছে, আমাদের বদনাম করেছে। আমি বদনাম করি না ভাই। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যে বাবা মদ খাচ্ছেন, প্রদীপ পালের নিবেদন রইল, সে তার ছেলে আর মেয়েটাকে লক্ষ্য করে যেন খায়। যে মদ খাচ্ছেন
তাকে বলবো ছেলেটাকে আর মেয়েটাকে লক্ষ্য করে যেন খায়। কেন? তোমার রক্ত তোমার ছেলের মধ্যে বইছে। তোমার যখন বয়স হবে, ছেলে যখন মাতলামি করে ঘর ঢুকবে, ছেলেকে চটটা মারতে যাবে না। ছেলেকে চর মারবার আগে নিজের গালে মারুন। আপনি ছেলেকে তৈরি করে দিচ্ছেন মদ খাইয়ে। আপনি মদ খাওয়া বাবা হলে আপনি মদ খাওয়া ছেলে তৈরি করবেন। আমাদের ওখানে বীরভূম আমার বাড়ি, দুর্গা পুজোর সময় অনেকে মদ খায়। স্ত্রীগুলো কি করে জানেন? দরজাটা বন্ধ করে দেয়। দরজা খোলো চম্পাবতী। তখন মেয়েরা বলে আজ আর খুলবো না। সকালবেলায় বলে দরজাটা খুললে না তুমি? বলে আমি কষ্ট করে 10 মাস 10 দিন চলে ছেলেটাকে মানুষ করেছি, আর তুমি মাতলামকে ভালো করতে চাই? কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন? কেন? মদ খাওয়া ছাড়ো। মদ খাওয়া হারাম। মুসলিমদের শাস্ত্র বলছে মদ খাওয়া হারাম, আর আমাদের হিন্দুদের জন্য বললো মদ খাওয়া অন্যায়, পাপ। পাপ যে মদ খায় তার মতো নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে নাই। তবে শুনে নিন, এইদিকে তাকাবেন মায়েরা। কয়েকদিন আগে একটা আসরে গান গাইছি, একজন ভদ্র মহিলা এসে বলছে, প্রদীপ বাবু, এই যে ইনাকে আমি সঙ্গে করে নিয়েছি, ইনি আমার প্রতিদেবতা। বললাম বাহ। ইনি কি করেন? বলে যা করেন সারাদিন খালি একটু আসরে বলবেন যেন না খায়। এখন লক্ষ্য করুন মায়েরা, স্বামী স্ত্রীতে দুজনের সামনে বসেছে, আর আমি বলে ফেলেছি মদ খেলে 3টে লাভ হয়। তখন স্বামীটা স্ত্রীকে বলছে দেখেন না, বলছে মদ খেলে 3টে লাভ হয়। এখন যেই না বলছে 3টে লাভ হয়, কি কি লাভ? যে মদ খায়, ওই যে যারা খায় তার জন্য বলি, যে মদ খায় তার 3টে লাভ কি? তার বাড়িতে চোর ঢোকে না, 2 নম্বর কি? তার বাড়িতে সে কোনোদিন বুড়ো হয় না, আর 3 কি? তার বাড়িতে চোর ঢোকে না, সে কোনোদিন বুড়ো হয় না, আর 3 কি? তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না। অনেকে প্রশ্ন করবেন মদ খেলে চোর ঢোকে না? তাকান, যে মদ খায় সে সন্ধ্যাবেলায় কাশি শুরু করে সকালবেলায় বন্ধ হয়। চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, চোর ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না, হাতে লাঠি দেখলে কুকুর পালিয়ে যায়। আর যারা পাড় মাতাল হয় তা দেখবেন নর্দমার পাশে শুয়ে পড়ে। আর কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই। দিয়েছেন দাদা, হরে কৃষ্ণ। এই দেখেন কুকুরগুলো কিভাবে, আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই। আর বুড়ো হয় না কেন? বুড়ো হওয়ার সুযোগই তো পাই না। তার আগে বলো হরি, বলো হরি। ওই যে আমি আগেই বলছিলাম, খাবে যেটি ভুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে সাজাবো? শ্রীদাম সুদাম দাম সবলা দুই অংশমান, শ্রীদাম সুদাম দাম সবলা দুই অংশমান, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। ছেলে যখন স্কুলে যায় টিফিন বাক্সে খাবার দেন না? কৃষ্ণ যখন গোচারণে যায় মা যশোদা কি করে দেয়? নবনী দিয়ে দেয়। শ্রীরাম এক কাজ করবি, না সুকতে মুখ খানি অধরে দিবি রে শ্রীরাম, আমার গোপালকে তোর সঙ্গে পাঠালাম, ফিরিয়ে যখন নিয়ে আসবি মুখটা যেন শুকনো শুকনো না লাগে। যখনই খিদে পাবে নবনী দিবি, যেন মুখটা সতেজ থাকে। এ শ্রীরাম, না সুকতে মুখ খানি অধরে দিবি রে ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। আমি এমনি নেবো, এমনি না